মহান রব্বুল আলামিন আমাদের জীবনের পরতে পরতে নির্দেশনা দিয়েছেন আমরা আমাদের জীবনকে কিভাবে ভোগ করব, উপভোগ করব এবং আমাদের জীবনকে আমরা কিভাবে পরিচালনা করব। সকল নির্দেশনার মাঝে মানব জীবনে রব্বুল আলামিন তার বিধানকে অ্যাডজাস্ট করে দিয়েছে। রব্বুল আলামিন এমন কোনো হুকুম তার বান্দাদের জন্য দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার জন্য রব এমন কোনো বিধান দেন না যেটা বান্দার জন্য প্রযোজ্য নয় বা বান্দার পক্ষে পরিপালন করা সম্ভব নয়। অজ্ঞতার বশবর্তী হয়ে মানুষ অনেক সময় বলে, আমার উপরে এত বিপদ আপদ, আমি কি এ কিছু সইতে পারি? খোদাই শুধু আমাকেই দেখছে আর কাউকে দেখে না? বলে কি না? বলে। আসলে রব্বুল আলামিন বান্দাদেরকে এত বেশি ভালোবাসেন যে ভালোবাসার কারণে বলে, বান্দা তুমি এভাবে চলো, এভাবে চলিও না, তুমি এভাবে করো, ওভাবে করিও না, এই কাজটা তোমার জন্য কল্যাণের, এটা তুমি করলে তুমি উপকৃত হবা, ও কাজটা তোমার জন্য অকল্যাণের, এটা তুমি করলে তোমার ক্ষতি হবে। একটা ছোট বাচ্চাকে যেমন তার অভিভাবক মা অথবা বাবা হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যায়, হাটে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, এই ছোট বাচ্চা কোনো কিছু করতে চাইলে তখন বলে যে না, এটা ভালো না, এটা করলে তোমার ক্ষতি হবে, এটা করতে নেই, এটা বলতে নেই, এভাবে বলো, এভাবে বললে ভালো হবে। ছোট বাচ্চাকে যেমন তার অভিভাবক হাতে ধরে ধরে, কলম ধরে ধরে যেমন কথা শেখায়, আচরণ শেখায়, কোনটা ভালো সেটা বোঝায়, কোনটা ভালো নয় সেটাও বোঝায়, ঠিক তদ্রূপ আমার রব তার বান্দাদেরকে এর চেয়ে অনেক বেশি, অনেক অনেক বেশি ভালোবাসে। বান্দাকে কেমন ভালোবাসে? যে বান্দা যত অপরাধী করো, যখন এই বান্দা তওবা করে, ক্ষমা চায়, ক্ষমা করে দেয়। বান্দা যখন বলে যে রব আমি ভুল করেছি, আমি বুঝিনি, আমি আর করব না, তখন রব তার বান্দাকে ক্ষমা করে দেয়। তো ক্ষমা পাওয়ার জন্যে শর্ত আছে। শর্ত হচ্ছে যে ভুল বা যে অন্যায় বা অপরাধ করেছে এটা পরবর্তী জীবনে আর কখনো না করার অঙ্গীকার করা, যে আমি আর এ ধরনের ভুল করব না, এ ধরনের অপরাধ করব না, আমি এ ধরনের অপরাধমূলক কাজের সাথে আর সম্পৃক্ত হব না, এই স্বীকৃতি দেওয়া এবং যে কৃতকর্ম যে অন্যায় করেছে এটার জন্য অনুতপ্ত হওয়া, যে মাবুদ আমি লজ্জিত, আমি আসলে এই কাজটা ভালো করতে পারিনি, এটা ভুল, আমি এখন অনুতপ্ত। এই জন্য ভুলের জন্য অনুতপ্ত হওয়া আর কায় মনোবাদকে বিনয়ের সাথে ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর না করার অঙ্গীকার করা এবং ক্ষমা চাওয়া, যে আমাকে ক্ষমা করো মাবুদ, এটা হলো তওবা। এটা হলো কি? তওবা। মানব জীবনে তো আমরা এখন মানুষ যখন মৃত্যুর পথযাত্রী হয়ে যায়, হাত পা নাড়াতে পারে না, মুখ দিয়ে কথা আসে না, শরীরের সমস্ত ক্ষমতা ফিনিশ হয়ে গেছে, নাকের ডগায় একটা মশা মাছি পড়লেও টানাবার আর কোনো ক্ষমতা নাই। তখন পরিবারের লোকজন বলে, তো মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনো, তাকে তওবা পড়াও, তাকে তওবা পড়াও, সে তো মরে যাবে।
যে ব্যক্তি তার গোটা জীবন পরিচালনায় আল্লাহর কাছে কখনো তওবা করার মানসিকতা পোষণ করল না, পাপের জন্য রবের কাছে অনুতপ্ত হল না, বরং অপরাধের পর অপরাধ দিব্যি করে গেল এবং সুস্থতায় অসুস্থতায় নাফরমানি করেছে, এই লোকটাই শুধু নাকের আগায় কোনো রকম শ্বাস প্রশ্বাস আপ ডাউন করে, হাত চলে না, পাও চলে না, মাথা না আবার কোনো সুযোগ নাই, জিহ্বাটাও নড়ে না। যখন মৃত্যু পথযাত্রী এমন ভাবে হয়ে যায়, তখন পরিবারের লোকজন বলে, ইমাম সাহেবকে ডাকো, অমুক মাওলানাকে ডাকো, তাকে তওবা করাও। তওবা করার জন্য যে বাক্যগুলোকে উচ্চারণ করতে হয়, যেভাবে স্বীকৃতি দিতে হয়, তওবার বাক্যগুলো পর্যন্ত উচ্চারণ করার ক্ষমতা যে ব্যক্তির নাই, নিজের পাপের প্রায়শ্চিত্ত করার, পাপ করেছে এই বিষয়ে অনুতপ্ত হওয়ার জন্য যার সামর্থ্য নাই, নাকের ডগায় যখন একটা মশা মাছি বসলে তাড়াবার কোনো সামর্থ্য নাই, তখন ওই ব্যক্তিকে তওবা করার জন্য মসজিদের ইমাম এবং আলেমদেরকে ডাকা হয়, হয় না? হয়। আপনি বলেন, যে লোক তার নাকের ডগায় একটা মশা মাছি বসলে তাড়াবার কোনো ক্ষমতা নেই, এই লোক কি পাপ করার ক্ষমতা আছে? কথা বলেন, এই মুহূর্তে পাপ করার ক্ষমতা আছে? পাপ করার তেমন কোনো ক্ষমতা নাই, সওয়াবের কাজ করারও ক্ষমতা নাই। একটা ছোট বাচ্চা যে তার কানে গালে দুটো থাপ্পড় লাগাইয়া দেয়, ছোট বাচ্চাকে ফিরে থাপ্পড় দেওয়া তো দূরের কথা, তার হাতটা ধরার ক্ষমতাও নাই। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণায় তখন তার সমস্ত শরীর প্যারালাইজড হয়ে গেছে, এমত অবস্থায় তাকে তওবা করানোর জন্য আলেমদেরকে ডাকা হয়। মানুষ কত বেশি কাণ্ডজ্ঞানহীন, স্বাভাবিক নিয়মে একটু অসুস্থতা বোধ করলে মানুষ ডাক্তার ডেকে আনে, কি বলেন? নাকি যখন আজরাইল আপ ডাউন শুরু করে দিয়েছে, এই মুহূর্তে রূহ বেরিয়ে যাবে, তখন ডাক্তার ডাকে? তখন ডাক্তার ডাকে? তখন আর ডাক্তার ডাকে না, তখন হসপিটালের বেড থেকে নামিয়ে নিয়ে চলে আসে, ওই বাসায় নিয়ে যান, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আর বেশি সময় নাই। যখন যে বডিতে চিকিৎসা চলে না, মেডিসিনের অ্যাপ্লাই হয় না, যখন যে বডির ব্যাপারে ডাক্তার আর কোনো সাজেস্ট করে না, আর এই বডিটাকে ডেড বডির মতোই, এই বডিটাকে একটা অসল বডিকে তওবা করানোর জন্য আলেমদেরকে ডাকা হয়। তোমরা রোগীর অভিভাবক, তোমাদের বুদ্ধি শুদ্ধি আছে? আছে? তখন পুরো পরিবারের লোকদেরকে কান ধরে উদ্বোস করানো দরকার, কাকে তওবা পড়ানোর জন্য আনছো, তওবা তোমরা করো। যে লোক চলে যাচ্ছে তার পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে, সুতরাং তওবা তোমরা করো, তার আর তওবার দরকার নাই, তওবা করার সামর্থ্য তার নাই। তওবা তোমরা করো, তোমাদের গায়ে বল আছেন, কর্মক্ষমতা আছেন, তোমরা ইচ্ছা করলে ভালো করার সুযোগ আছে, ইচ্ছা করলে খারাপ করারও সুযোগ আছে। সুতরাং তোমরা তওবা করো, তোমাদের বাকি জীবনে আর কখনো পাপ করবে না। তোমরা তওবা করো, বাকি জীবনে কখনো মানুষের হক মেরে দেবে না। তোমরা তওবা করো, বাকি জীবনে আর আল্লাহর হুকুম তোমরা অমান্য করবে না। তোমরা তওবা করো, বাকি জীবনে আর কখনো বসের আনুগত্যের বাইরে কাজ করবে না। তোমরা তওবা করো, বাকি জীবনে আর কখনো ঘুষ খাবে না। তোমরা তওবা করো, কেননা তোমাদের কর্মক্ষমতা আছে, সুদ খাইলে পারো, ঘুষ খাইলেও পারো, মারামারি করলেও পারো, সত্য পথে চললেও পারো, ভালো কিছু করার ক্ষমতাও তোমাদের আছে। সুতরাং তওবা তোমরা করো। তওবা কে করবে? ডেড বডি? কথা বলেন, তওবা করবে কে? যার কর্মক্ষমতা আছে। বলেন, যার কর্মক্ষমতা আছে। তওবা করবে ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। সুতরাং নিজের হায়াতকে কাজে লাগাতে হবে, হায়াতকে
কাজে লাগাতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। অর্থাৎ সময়কে অপরাধমূলক কাজে ব্যয় করে, আল্লাহর নাফরমানিতে ব্যয় করে। এই জন্য রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জীবনের পরতে পরতে, প্রতিটি মুহূর্তে মুহূর্তে তার বিধান, রব্বুল আলামিনের বিধান আছে না নাই? কথা বলেন। যেরকম আপনি একটা কদম মারতে হলে আপনার শারীরিক সামর্থ্যের প্রয়োজন হয় কি না? হয়। ঠিক কদমটা কোন দিকে মারবেন, এখানেও আল্লাহর বিধান আছে, এখানে আল্লাহর বিধান আছে। কথা বলবেন, কথা বলার মধ্যে আল্লাহ তাআলার বিধান আছে না নেই? আছে। শালীন ভাষায় বলতে হবে, অশ্লীল ভাষা বলা যাবে না। যা বলবেন সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না। আপনি খাবেন, খাওয়ার ক্ষেত্রে আল্লাহর বিধান আছে না নেই? কিভাবে পান করবেন, আল্লাহর বিধান আছে না নেই? কার নামে পান করবেন, আল্লাহর বিধান আছে না নেই? কি কথা বলেন? আছে, আছে। কি খাবেন আর কি খাবেন না, এখানে রবের বিধান আছে না নেই? হালাল খাবেন, হারাম খাবেন না, আছে না নেই? আছে। পানি পান করবেন, এখানেও আল্লাহর বিধান আছে। তাইলে পানি পান করবেন, এখানে আল্লাহর বিধান আছে। খাবার কিভাবে খাবেন, এখানে আল্লাহর বিধান আছে। নামাজের সেজদা কিভাবে দেবেন, এখানে আল্লাহর বিধান আছে। শুধু সমাজ আর রাষ্ট্র কিভাবে চালাবেন, এখানে আল্লাহর বিধান নাই। অফিসে বস হয়ে অধস্তনের সাথে কিভাবে কথা বলবেন, এখানে আল্লাহর বিধান নাই। কবরে কিভাবে লাশ শোয়াবেন, এখানে আল্লাহর বিধান আছে। কি আছে না নাই? কিন্তু যখন বিচারকের চেয়ারে বসবেন বিচারক হিসেবে, তখন কিভাবে বসবেন আর কিভাবে ফয়সালা দিবেন, এখানে আল্লাহর বিধান নাই। কি কথা বলেন না কেন? যে সব জায়গায় চুপ, তার মানে সব ঠিক। হ্যাঁ, যেখানে আপনি কিভাবে খাবেন, এখানে আল্লাহর বিধান আছে না নেই? আর কোনটা খাবেন কোনটা খাবেন না, এখানে আল্লাহর বিধান আছে, আছে। শুধু কিভাবে বিচার করবেন, এখানে বিধান নাই। আছে, আছে। খাটে লাশ কিভাবে শোয়াবেন, এখানে আল্লাহর বিধান আছে, আছে না? কিন্তু যখন জীবিত অবস্থায় সুস্থ দেখে ঘুমাতে যাবেন, তখন কিভাবে ঘুমাবেন, এখানে আল্লাহর বিধান নাই। কি তো কথা বলেন না, বলেন না বলে আছে। আমার কথা বুঝুন তো ভাই, আমি নোয়াখালীর ভাষা পারি না ভাই, আমার কথা বুঝার কথা। নোয়াখালী আর কুমিল্লার ভাষা তো প্রায় কাছাকাছি, পাশাপাশি। নোয়াখালী যদি বডি হয়, কুমিল্লা হলো তার হাত, পাশাপাশি না? তাহলে বুঝার কথা, কথার জবাব দেন। তাহলে আপনি যখন প্যারালাইজড হয়ে যাবে, আপনি যখন হাঁটতে পারেন না, তখন আপনি কিভাবে চলবেন, কিভাবে বলবেন, এটার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে, আছে না নেই? কিন্তু সুস্থ অবস্থায় যখন মেম্বারের চেয়ারে বসবেন, আর এই চেয়ার কিভাবে চালাবেন? সুস্থ অবস্থায় যখন উপজেলার চেয়ারম্যান হবেন, এই চেয়ারে বসে আপনি আপনার ক্ষমতা কিভাবে চালাবেন, এই বিধানটা নেই, আছে? হ্যাঁ, ও কিভাবে লাশ শোয়াবেন, এটার বিধান আছে। কিন্তু জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় কিভাবে শুবেন, এক্ষেত্রে আল্লাহর বিধান নাই। আছে, আছে। প্যারালাইজড হয়ে গেলে কিভাবে চলতে হয় হুইল চেয়ার দিয়ে, এই বিধান আছে চিকিৎসা বিজ্ঞানে, আছে না? কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে কি সেটা নেই, যে রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসে এটাকে কিভাবে চালাতে হয়? এটা কি আল্লাহর বিধানে নেই? আল্লাহর বিধানে কি রাষ্ট্রবিজ্ঞান নেই? আছে, আছে, আছে। প্রিয় ভাইয়েরা, এক পাশ পড়ে আরেক পাশ পড়ে না। যেমন লা তাকরাবুস সালাত, কোরআনের একটা আয়াত আছে, লা তাকরাবুস সালাত। বলেন লা তাকরাবুস সালাত, বলেন না আমার সাথে সাথে বলেন। বিনা উজুতে বললেও তো প্রতি হরফে 10 নেকি পাবেন, আর উজু থাকলে 25 নেকি করে পাবেন। বলেন লা তাকরাবুস সালাত। এটার অর্থ কি জানেন? তোমরা নামাজের কাছে দাঁড়িয়েও যাই না। একজনকে জিজ্ঞেস করলেন, আসো মসজিদে যাই, কয় না কোরআনে আছে লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছে দাঁড়িয়ে যাইও না। নামাজ তো পড়ার দূরের কথা, নামাজের কাছে দাঁড়িয়েও যাইও না।
কিন্তু আয়াতের পরের অংশে কি বলা হয়েছে এটুকুর আর কোনো খবর নাই। এটা হচ্ছে এমন, ওই ওয়ালের মধ্যে এক জায়গায় লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। তো সে পড়ছে এখানে প্রস্রাব করিবেন, না করিলে ওই নাটা পড়ছে পরের অংশের সাথে, না করিলে 100 টাকা জরিমানা। এরপরে দাঁড়াইয়া দিয়েছে মুইটা, কথা বুঝছেন? তখন কানে আর গালে লাগাইছে। কেন? এই যে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন, না করিলে 100 টাকা জরিমানা, এই জন্যই তো আমি মুইটা দিছি। তো সুতরাং এখানে কোন জায়গায় দাড়ি আর কোন জায়গায় কমা, শব্দ আগেরটা ফরের সাথে, ফরেরটা আগের সাথে, কোনটার সাথে কোনটা, এই বিধান জানা দরকার আছে না নাই? এই সাধারণ বাংলা লেখার মধ্যে যদি দাড়ি কমার ঠিক রেখে না পড়ে, তাহলে কি কানে গেলে থাপ্পড় খাওয়া লাগে, 100 টাকা জরিমানা খাওয়া লাগে। আর লা তাকরাবুস সালাত, নামাজের কাছে দাঁড়িয়েও যাইও না, এটুকু শিখতে পারছো। ওয়া আনতুম সুকারা, ওই যে তখন বাকি অংশতে বলছে এটুকু না পড়ে যে ব্যবস্থা করেছ, লা তাকরাবুস সালাতের অর্থ বুঝে নামাজের কাছে দাঁড়িয়ে যাও না, তোমার গায়ে, তোমার কানে গালে জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। এই জন্য কোরআন বুঝতে হবে। বলেন কি বুঝতে হবে? কোরআন বুঝতে হবে। ছেলেকে ডাক্তার বানাবেন, কবিরাজ বানাবেন, বানান, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন বুঝাবেন। কি বুঝাবেন? কোরআন বুঝাবেন। যিনি ডাক্তার তাকেও কোরআন বুঝতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। যিনি ইঞ্জিনিয়ার তাকেও কোরআন বুঝতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। যিনি আলেম ওলামা তিনি স্বাভাবিক নিমে আল্লাহর বিধান তার জন্যও আছে, তিনিও কোরআন বুঝবেন, আল্লাহর বিধান মেনে চলবেন। সেই জন্য আজকে কথা বলতে চেয়েছিলাম পথ সংক্রান্ত বিষয়। এ বিষয়ে ইনশাল্লাহ আমরা আগামী জুমায় কথা বলব। তবে আজকে একটা কথা আপনাদেরকে, সর্বশেষ কথা যেটা বলে দিতে চাই, সেটা হলো ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের নারী সংস্কার কমিটি যে প্রস্তাবনা জমা দিয়েছে, এগুলো অত্যন্ত ন্যক্কারজনক, সরাসরি কোরআন বিরোধী, আমাদের দেশের মানুষের সংস্কৃতি বিরোধী। এদেশের একজন দরিদ্র মহিলা মানুষও চায় না যে সে বেশ্যাবৃত্তি করে খাবে। চায় কি আপনারা? তার মানে চায় তো কথার জবাব দেন না কেন? এদেশের একজন দরিদ্র সাধারণ মানুষও চায় না যে সে তার ইজ্জত বেরিয়ে দিয়ে পেটের রোজগার করবে, সে চায়? কখনো চায় না। আর নারী কমিশন সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক বেশ কিছু প্রস্তাবনা সহ এই প্রতিবেদন জমা দিয়েছে। এরা যদিও বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েছে, যদিও এরা বাঙালি নারী, কিন্তু আসলে এরা বিদেশি হাই অ্যান্টিবায়োটিক খায়ে বিদেশিদের অন্য ধর্মের দালালি করে। তারা এজেন্ট, ভিন্ন ধর্মের এজেন্ট। এদেশের শত শত বছরের, হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ বাঙালি সংস্কৃতিকে বাদ দিয়ে তারা এ সমস্ত আর্টিকেল জমা দিয়েছে। আমরা এগুলো তীব্র প্রতিবাদ জানাই এবং এগুলো নিন্দা জানাই। পাশাপাশি আমরা আহ্বান জানাব, বিগত দিনগুলোতে সমাজের এবং রাষ্ট্রের ক্ষতি করেছে যারা, বলেন সমাজের এবং রাষ্ট্রের ক্ষতি করেছে যারা, বলেন আমার সাথে, বিগত দিনগুলোতে, আমার সাথে বলেন, বিগত দিনগুলোতে সমাজ এবং রাষ্ট্রের ক্ষতি করেছে যারা, তাদের বিচার হওয়া উচিত কিনা বলেন? সুতরাং কোনো অপরাধী যেন পালিয়ে যেতে না পারে। আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনারা সজাগ দৃষ্টি এবং দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, পৃথিবীর সেরা এক ক্ষমতাধরের নাম ছিল নমরুদ, পৃথিবীর সেরা এক ক্ষমতাধরের নাম ছিল ফেরাউন, পৃথিবীর এক সেরা ক্ষমতাধরের নাম ছিল হামান, কামান। কেউ রেহাই পায়নি, কেউ রেহাই পায়নি। পৃথিবীর ইতিহাসে আল্লাহর জমিনে তাদের বিচার হয়েছে। সুতরাং কারো সাথে যদি ক্ষমতার আঘাত করে কোনো অপরাধীকে পার পাবার সুযোগ করে দেওয়া হয়, এদেশের মানুষ কাউকে ছাড় দেবে না ইনশাআল্লাহ।